আমরা সকলে পড়ি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি আলমা, রব্বি জিদনি আলমা। আইসা আপু, আফিয়া আসছে? আচ্ছা, আফিয়া এখান থেকে পড়ো তো বাংলাটা। পবিত্র কুরআন মাজিদে মোট 114টি সূরা রয়েছে। এর মধ্যে 29টি সূরা শুরুতে হরফে মুকা মুকাত্তাআত। মুকাত্তাআত রয়েছে, যার অর্থ আল্লাহ ও আল্লাহর রাসূল ছাড়া কেউ কেউ জানতে পারেনি। এগুলোর মহৎ মাহাত্ম্য। মাহাত্ম্য আল্লাহ তাআলাই ভালো জানেন। এগুলো এগুলো তিলাওয়াত করা বিশেষ নিয়ম রয়েছে। হরফগুলো তিলাওয়াত করতে হলে প্রতিটি হরফের আরবি বানান জানা থাকতে হবে, কারণ বেশ কিছু মুকাত্তাআত মুকাত্তাআতের তা তাজউইদ কি আপু? তাজউইদ মানে তাজবিদ, যেটা বলি আমরা। তাজবিদ মানে তোমরা যে নিয়মগুলো শিখতেছো না, আমরা বলি না যে এটা কি কায়দা, এটা কোন কায়দা, তুমি বলো নুন সাকিনের ইকফা, নুন সাকিনের ইজহার, এরকম বলো না। এই প্রত্যেকটা কায়দাকে এক একটা তাজবিদ বলা হয়। ঠিক আছে? তাজবিদের আমি বলি না, তাজবিদ গুলো বলে যাও। এই হ্যাঁ, আয়াতের ভিতরে কি কি তাজবিদ আসছে বলে যাও, অর্থাৎ যে নিয়মগুলো আমরা শিখছি ওটাকেই বলা হয় তাজবিদ। তাজবিদ, কিন্তু আপু এখানে তাও তাজউইদ। তাজউইদ তাজউইদ। তাজউইদ এর কায়দা অনুযায়ী মাদ গুন্না সহকারে তিলত করতে হয়। বিস্তারিত উস্তাদ গণের উস্তা উস্তাদগণের নিকট উস্তাদ থেকে জেনে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, থাক, ওটার পড়া লাগতেছে না। আচ্ছা আফিয়া, এখন তাজউইদ নিয়ে তোমার মশব্বা লাগতেছে, তাই না? তাজউইদ আরবিতে বলা হয়, হ্যাঁ। আর বাংলায় আমরা এটাকে তাজবিদ বলে থাকি। তাজবিদ শব্দের অর্থ হচ্ছে সুন্দর করা। সুন্দর করা এই জন্য বলা হয় যে তুমি যখন কোন তাজবিদের নিয়মগুলো আয়ত্ত করতে পারবে, তখন তোমার তেলাওয়াতটা সুন্দর হবে না। এই জন্য তাজবিদ শব্দের অর্থ হচ্ছে সুন্দর করা। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম এটা পড়ার মাধ্যমে যে পবিত্র কোরআন মাজিদে মোট 114টি সূরা রয়েছে। কতটি সূরা রয়েছে আফিয়া? কোরআনের সূরার সংখ্যা কত? 114টি। 114টি। হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে 29টি সূরার শুরুতে হরফে মুকাত্তাওয়াত রয়েছে। অর্থাৎ হরফে মুকাত্তাওয়াতের হরফ কয়টি মনে আছে আফিয়া? আমরা শিখছি না, কয়টি বলো তো? আপু জি, হরফে মুকাত্তাওয়াতের হরফ কয়টি বলো তো? তাওয়াত হুম। 15টি আপু। 14টি, 15টি না। আমরা শিখছি না 14টি? 14টি। মুখফফা। তো আইন মুকাফফাত তো না, আইন মুকাত্তাওয়াত। আলিফ লাম হা নুন সদ হা কফ ইয়া মিম কফ র সিন। আচ্ছা, মনে থাকলে আলহামদুলিল্লাহ। তাহলে এই যে 14টি হরফে মুকাত্তাওয়াত তুমি বললে, এই হরফে মুকাত্তাওয়াত গুলো কোথায় আসবে? 29টি সূরার শুরুতে। পবিত্র কুরআনুল কারিমে 114টি মোট সূরা রয়েছে। এর মধ্যে এই মুকাত্তায়াত হরফ আসবে কয়টি সূরা শুরুতে? 29টি সূরা শুরুতে। আর গতদিন ক্লাসে বলছিলাম যে হরফে মুকাত্তায়াতের অর্থ একমাত্র আল্লাহ ও তার রাসূল ছাড়া কেউ জানেন না। আমাদের মানুষের পক্ষে এটা জানা সম্ভব না, হ্যাঁ। আল্লাহই এটা ভালো জানেন।
তো এর তেলাওয়াতের বিশেষ নিয়ম রয়েছে, যেগুলো আমরা একে একে শিখছি, তাই না? এগুলো আমরা শিখছি কি কি নিয়ম রয়েছে। তো এই হরফগুলো তেলাওয়াত করতে হলে আমাদের যেটা জানা দরকার, এটা পড়ানোর অর্থ হচ্ছে প্রতিটি হরফের আরবি বানান জানা দরকার আমাদের। এই আরবি বানানটাই তোমাদের বাড়ির কাজ ছিল। এই হরফগুলো তেলাওয়াত করতে হলে, অর্থাৎ এই হরফে মুকাত্তাতের হরফগুলো আদায় করতে হলে, তেলাওয়াত করতে হলে আমাদের কি করতে হবে? প্রত্যেকটা হরফের আরবি বানান মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, বাড়ির কাজ ছিল আপুরা, আলিফ থেকে ইয়া পর্যন্ত আরবি বানানের নিয়ম, এটা কি করে আসছেন আপনারা? আফিয়া করছি। জি করছে? আপু। আচ্ছা, জি মাশাআল্লাহ। আপু। আচ্ছা, জান্নাত আপু বলেন, আলিফ, আলিফ হরফটা বানান করেন। আলিফ হরফটা বানান করবো আপু? আলিফ তো আলিফ হরফটা বানান করেন। আ- হামজা জবর আ, লাম যে লাম, ফাজের লাম ফাজের লিফ, আচ্ছা, আফিয়া আলিফ। বা বানান করো আলিফ। আফিয়া আলিফ জবর বা। বা। বা আলিফ জবর বা। কয় আলিফ টান? এক আলিফ। আচ্ছা, তা বানান করো। তা আলিফ জবর তা। এক আলিফ টান। সা, সা আলিফ জবর সা। এক আলিফ টান। আচ্ছা আফিয়া বলো, জিম হরফটা বানান করো। জিম, জিমিয়াজের জি। মিম। জিমিয়াজের জি। জিম। জিম, তিনটা হরফ লাগতেছে না? জিম। হ্যাঁ, চার আলিফ টান। হুম, আচ্ছা, সিন বানান করো তো। সিন। হুম, সিনিয়াজের সিন। নুন। নুনিয়াজের নুনের উপরে নুন। জজম, হ্যাঁ, ইয়ায়ও জজম, নুনেও হ্যাঁ, জজম। সিন তিনটা হরফ, চার আলিফ। সিন, হ্যাঁ, চার আলিফ। তাহলে বিষয়টা বুঝছো যে কোনটা কয় আলিফ টান জি দিতে আপু। হবে? আচ্ছা, মাশাআল্লাহ। তিনটা দুইটার বেশি হলে তাহলে চার আলিফ টান হবে। আচ্ছা, হামজা বানান করো আফিয়া। হামজা, হা মিম জবর হাম। যা। হাম যা। ঝাল। হায় তার জজম। হামজা। জাল না, ওটা ঝা। হাম ইম জবর হাম, যা হা জবর যা, ঝা। হামজা। আচ্ছা, এটা এখানে কোনো কয় টান আলিফ নেই। টান দিব? কোনো টান নেই আপু। কেন টান নেই বলো তো? এটা কেন টান হচ্ছে নেই বলতে পারবে? আপু, এখানে কোনো হামজা। আর টানের কোনো নিয়ম আসে নাই, এখানে কোনো মাদির হরফ নাই, তাই টান দিব না। আচ্ছা, আলিফ বানান করো। আলিফ। হুম, হা। হাম। হামজা জবর লাম ফাজে লিফ। আলিফ। আচ্ছা, এখানে কয় আলিফ টান দিব? এক আলিফ টান। কিসের জন্য এক আলিফ? টান। হ্যাঁ। আলিফে কেন এক আলিফ টান টান দিব? হবে না। বলছে আপু, এক আলিফ টানও না, কোনো টান না। আচ্ছা, টান না, আচ্ছা ঠিক আছে, কেন টান না বলো। এটা হচ্ছে গিয়ে কোনো মাদের হরফ আসেনি তাই। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এবার আয়শা আপু বলেন। আয়শা আপু, আপনি শিন বানান করবেন। জি আপু। শিন, শিন। শিন। শিন ইয়া জবর শিন। ইয়া জবর কেন হবে আপু? জবর শিন কেন ইয়া হবে? জব জজম জজম। শিন। শিন শিন ইয়া জবর শিন। খারা খারা জবর আছে না একটা। আপনি কি বলেন আপু, শিনে জবর কেমনে হয়?
শিন, শিনে কি জবর হয়? শিন জবর কি হয়, সা হয় না? তাহলে তো শাইন হয়ে যাবে আপনি যদি শিনে জবর দেন। শিন শিন শি বানান জের করেন আগে, জের শি। শি শিন ইয়াজে জের জের হবে। হচ্ছে তো, হুম, বলেন। শিন ইয়াজে শিন নুনে জজম, শিন। শিন কালিফ টানবো। শিন একালিপ শিন কেন একালিফ? শিন ও শিন কেন একালিফ হবে? তিন আলিফটা না বাবু, তিন চার আলিফ আলিফ টান চার কেন আলিফ হবে? চার আলিফ চার আলিফ চার আলিফ আচ্ছা, এখানে দেখেন তো আপু, কয়টা হরফ লাগতেছে লিখতে? শিন হরফটা আমরা লিখছি, এখানে কয়টা হরফ লাগছে শিন বলেন ইয়া আয়শা নুন আপু? কয়টা শিন হরফ ইয়া নুন লাগছে? কয়টা হরফ লাগছে? শিন শিন ইয়া নুন তিনটা। তিনটা হরফ লাগছে, হ্যাঁ, এটাই জানতে চাচ্ছি। তো আমরা সহজ একটা উপায় বলছিলাম ক্লাসে, মনে আছে? যে যেই হরফটা বানান করে লিখতে তিনটা হরফের প্রয়োজন হয় সেখানে চার আলিফ টান হয়, আর যেই হরফটা বানান করে লিখলে দুইটা হরফের প্রয়োজন হয় সেখানে এক আলিফ টান হয়। আর এখানে দেখেন জবরের পরে কি আছে, জজমালা ইয়া, মাদের হরফ। মাদের হরফের পরের হরফে অক্ফ হলে কি মাদ হয় বলেন তো? জজম মধ্যে হইলে? আরজি তিন আলিফটা না, নিয়ে পড়তে হয়। না, মাদের হরফের পরের হরফে জজম হইলে আপু, অক্ষরটা ভুল বলছি ও আমি। মাদের হরফের পরের হরফে জজম হইলে কি মাদ হয়? গরম হলে ওই যে ইয়া আহ, নামটা মাদ্দে লাজিম। বলেন। মাদ্দে লাজিম মুত্তা কি মদ্দে লাজিম হরফে মুকফফা হ্যাঁ, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। মুকফফা আচ্ছা, এখন সিন বানান করেন আপু। সিন সিন ইয়াজের সি আর নুনে সিন হুম কালিফ টান। চার আলিফ টান ফা বানান করেন। খা খ ফা, ফা। ফা ফা যাব ফা আলিফ জবর ফা একালিফ একালিফ টান হবে ফা আচ্ছা, মিম, মিম বানান করেন। মিম মি মিম 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 ইয়াজের মি আর নু মিম মিম চার আলিফ টান হবে মিম হুম মেমিয়া জের মি, আর পরের মিমে কি আছে, জজম আছে, কালিফ টান হবে। মিম চার হ্যাঁ। আলিফ আচ্ছা, মাশাআল্লাহ। লাম, লাম বানান করেন। লাম লাম আলিফ জবর লা আর মিমে জজম আছে লাম চার আলিফ হুম এটা কি মাদ বলতে পারবেন? এই আহ, এটা হইলে মধ্যে আহ, আম, মধ্যে লাম আছে মিম আছে উম, মধ্যে লিফ জবর বললেন না? মধ্যে লাজিম মধ্যে লাজিম হরফে মুকফফ মাশাআল্লাহ, এই তো হয়েছে। কারণ কি, আমাদের হরফের পরের হরফে নাম জজম আছে। জজম আছে আচ্ছা, এই তো ধরতে পারছেন, মাশাআল্লাহ। আচ্ছা, হামজা বানান করেন। হামজা হামজা তো অনেকগুলা হা মিম জবর হা হা মিম জবর হা হা মিম জিম জবর হাম, জবর হা মিম হাম জবর হাম। হা মিম জবর হাম জিম জিম না, ওটা জিম ঝা, ঝা। ঝা ঝা আই ঝাই তা ঝা হামঝা তা হা যা, হা গোল জবর ঝা, হামজা।
ঝা হাজবার ঝা, হামঝা। যা। এখানে কি টান হবে না হবে না আপু? এখানে কোনো টান হবে না। আচ্ছা, আলিফ বানান করেন। আলিফ, আলিফ লাম জবর আ। কেন আলিফ আর লাম জবর আ হয়? আলিফ লাম জবর তো আল আলিফ, হয়, আপনি যেটা বললেন। আলিফ, আলিফ ফা জবর না, আলিফ আ, আ, আপু ভেঙে আলিফ ভেঙে বানান করতে জবর হয়, আ, হ্যাঁ। হ্যাঁ আলিফ হ্যাঁ জবর আ, লাম ফা লাম ফাজের লিফ, হ্যাঁ লাম হ্যাঁ। ফাজের লিফ, আলিফ, আলিফ। তো ভেঙে ভেঙে এর বানান করলে টান সঠিক হবে হয়। না, আচ্ছা। টান হবে না। টান হবে না, হ্যাঁ ঠিক বলছেন, টান হবে না। আচ্ছা, ঝা বানান করেন। ঝা, হুম ঝা আলিফ জবর ঝা, ঝা আলিফ হুম। জবর ঝা, একালিফ টান। আচ্ছা, মাশাআল্লাহ। এখন জান্নাত আপু বলবেন। জান্নাত আপু তো বানান করেন। তো রান্না তো কত সমস্যা আছে। তো আলিফ জবর ত, কয় আলিফ টান দিব? এক আলিফ। হ্যাঁ। তো এই দেখেন সূরা তহা শুরুতে কিন্তু আছে তো। হ্যাঁ আপু। এই যে সূরা তহা, দিকে স্ক্রিনে তাকান। সূরা তহায় কি আছে? তহা। এখন ত কিন্তু আমরা আগে থেকেই জানি কয় আলিফ টানতে হয়, এক আলিফ। আর এখানে দেখেন খাড়া জবরও দিয়ে দিয়েছে ত। আচ্ছা, হায়ে কয় আলিফ টান দিব আপু? হা। হা বানান করেন তো। হ্যাঁ হুম। হা বানান করেন। হ্যাঁ হ্যাঁ, আলিফ জবর হ্যাঁ, এক আলিফ। হ্যাঁ। আচ্ছা, আর এই উদাহরণটা দেখেন আপু, হায়ের উপরে কিন্তু খাড়া জবর দিয়ে দিয়েছে, আপনি আগে থেকেই জানতেছেন। কারণ আমাদের কি হরফের বানান মুখস্থ আছে, ওটা দেখেও বুঝতে পারছি একালিপ টান হবে, আবার এখানে কিন্তু খাড়া জবর দেখেও বুঝতে পারছি, তাই না? আচ্ছা, সিন বানান করেন আপু। সিন, হুম। সিন ইয়াজের সি, নুন, নুন নুনে তাসদিদ, না তাসদিদ না, মানে জজম, হ্যাঁ। গজম, নিম্নে যজম। সিন, চার আলিফ টান। হুম। চার আলিফ টান, আচ্ছা। এখানে কি মাদ হয়েছে বলেন তো আপু? মধ্যে, মধ্যে হরফ কালমে মুখাফফ। না, এটা হচ্ছে যেহেতু হরফ, হরফের উচ্চারণ শিখতেছি আমরা, তাই না? তাহলে এটা আমরা হরফি বলি, কেমন? বানান করে লিখলে অবশ্য কালমি হয়ে যায়, কিন্তু আমরা বলবো যেহেতু সিন একটা হরফ, সেটা এখানে হরফি বলবো, ঠিক আছে? আচ্ছা, মিম বানান করেন আপু। মিম, মিম, মিম ইয়াজের মি, মিম, মিমে তার জানো, যজম। মিম, চার আলিফ টান। আচ্ছা, এটা তাহলে কি মাদ আপু? মাদ্দে হারফি মুখাফফ, লাজম, মাদ্দে লাজম হারফি মুখাফফ। মাশাআল্লাহ। কাফ বানান করেন আপু। কোনটা আপু? কাফ, এই যে কফ, কাফ। 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 ক, কফ, কফ আলিফ জবর ক, ফা, আপু কাফ ফায়ে, বলেছি, কাফ। কাফ। ও কাফ, কাফ মধ্যবর্তী আলিফ কেন জবর কাফ? কা, ফা, ফা, যে, যজম। ফায়ে জজম, হ্যাঁ? কাফ, জি। ফায়ে যজম, কয় আলিফ টান দিব? চার আলিফ। মাশাআল্লাহ। আচ্ছা, ওয়াও বানান করেন আপু। ওয়াও আলিফ জবর ওয়া, ওয়ায়ে যজম, আচ্ছা। ওয়াও, আচ্ছা, চার আলিফ মাশাআল্লাহ। টান। এই তো আপনারা পারতেছেন, তাহলে আর না ধরি, এখন আমরা উদাহরণ প্র্যাকটিস করি সরাসরি। এখন দেখেন, আমরা বলছিলাম না 29টি সূরার শুরুতে কি হরফে মুকাত্তারাত আছে, তাই না? এই যে দেখেন সব কয়টা মুকাত্তারাত, পবিত্র কোরআন কুরআন কারিমে যতটুকু আছে আর কি, সবটা এখানে আমরা পাবো। এই যে 29টা, 29টা সূরার শুরুতে।
এখানে নাম সহ দেওয়া আছে, সুন্দর করে আমরা এখান থেকে প্র্যাকটিস করি, তাহলে একবারে আমাদের হয়ে যাবে। কোরআন পড়ার সময় আর ভুল হবে না আশা করি। যে শুরু থেকে বলেন তো, সূরা বাকারাতে কি আসছে? জান্নাত আপু পড়েন। আলিফ লাম 5 সূরা নাম্বার ইমরানের পড়ে যান, 5 5 নাম্বার পর্যন্ত নাম্বার পড়ে যাবো। পর্যন্ত পড়ে যান। জি জি, সূরা ইমরানে সূরা কি আসছে? ইমরানে হুম, আলিফ আলিফ লাম মিম। মাশাআল্লাহ। সূরা আরাফ আলিফ লাম মিমে গুন্না মিম। হবে কিন্তু আপু, হ্যাঁ। আলিফ লাম মিম সাদ। আলিফ লাম মিম সাদ। মাশাআল্লাহ। তারপর আরাফ আরাফ সূরা ইউনূস আলিফ লাম র। মাশাআল্লাহ। সূরা হুদ হুম, আলিফ লাম র। মাশাআল্লাহ, আপনি সুন্দর পড়ছেন, শুদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন কোনটা কতটুকু টান বা কি মাদ আসছে এটা ব্যাখ্যা করেন শুরু থেকে। প্রথমে আলিফ, আলিফ কি টান আলিফের কোনো হবে না হবে না? আলিফ না আলিফের হয়ে টান হবে না, আলিফ আর আচ্ছা হামজের কোনো টান নেই। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর লামে 4 আলিফ, কি মাদ? মিমেও 4 মাদের আলিফ। নাম বলবেন, মাদের নাম বলতে হবে। মাদ্দে হারফি মুখাফফাফ 8টি হরফের মধ্যে একটি। হ্যালো, জি আপু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি আপু, আরেকবার বলেন। কি বলেন? মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ এর 8টি হরফের একটি। না, আমি মাদের নামটা জানতে চাইছি। ওই যে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, ওই যে লাম মাদ্দে লাজিম লাম হচ্ছে হরফে হরফে মাদ্দে লাজিম আছে। আমার কথা শোনেন, লাম হচ্ছে কি মাদ এটা জানতে চাইছি। লাম। লাম কি মাদ? হুম, আচ্ছা, মানে টানের দিক দিয়ে লাম কি মাদ? নাম কি? এই মাদের নাম কি? এই যে স্যার আলিফ টান দিলেন, লাম মিম, লামটা কি মাদ, মিমটা কি মাদ, এটা ব্যাখ্যা করেন। ওই শিখছি যে না আমরা? মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মুকাফফাফ কোনটা? মাদ্দে সেই লাজিম হরফের নাম বলেন আপনি, লামটা মুকাফফাফ নাকি মিম? নির্দিষ্ট করে বলতে হবে না? লামটা মুখাফফাফ, মুকাফফাফের লামটা সংজ্ঞা কি? মুখাফফাফ। মাদ্দে লাজিম হরফি মুকাফফাফের সংজ্ঞা কি? ঈদগাম হরফের সাথে ঈদগাম না আসে, তা পরবর্তী কি, হরফের সাথে। আচ্ছা, তা পরবর্তী হরফ কি মিমে ঈদগাম আসছে না, তাহলে কি মুকাফফাফ হবে? হ্যাঁ ঈদগাম না। তাহলে কি হবে লামটা? তাহলে তো এটার মধ্যে পড়ে না আপু, তার পরেরটাই পড়বে তাহলে। মাদ্দে লাজিম হরফে মুসাক্কাফ না আপু, না। একটু একটু ক্লিয়ার করে বোঝেন এখানে। মাদ্দে লাজিমের কয়টা হরফ শিখছিলাম আমরা? 8টা। 8টার ভিতরে লাম একটি পড়ে কি পড়ে না, পড়ে কি পড়ে না? লাম পড়ে, কিন্তু ওই যে তারজিদ আছে পরের হরফে, তাই তো ওটা আচ্ছা ওটার মধ্যে আচ্ছা, যাবে না। আপনি যা বুঝেছেন আপাতত পর্যন্ত থাক, এখন আমি কি বলি শোনেন। এই যে লাম হচ্ছে ওই 8টি হরফের একটি, তাহলে মাদ্দে লাজিমের হরফ আমরা পেয়েছি। এখন মাদ্দে লাজিমে যদি হরফ আসে এবং তার পরবর্তী হরফের সাথে যদি ইদগাম হয়, তাহলে সেটা মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল হয়। আর পরবর্তী হরফের সাথে হ্যাঁ যদি ইদগাম না হয় তাহলে মুকাফফাফ হয়। এখন লামের পরে হ্যাঁ কি আছে? তাসদিদ আছে না? তার মানে কি এই হ্যাঁ লামকে মিমের সাথে মিলিয়ে পড়ছি না?
আলিফ হ্যাঁ লাম মিম মিলিয়ে পড়লাম না? এই মিম লামকে ধরছে হ্যাঁ, না? তাহলে যেহেতু এই মাদ্দে লাজিমের হরফের পরের হরফ তাসদীদ ইদগাম করছি আমরা এখানে, তাহলে এই লাম হবে মুসাক্কাল। যদি এই মিমে জজম থাকতো তাহলে এই লাম হতো মুখাফফাফ। বিষয়টা ক্লিয়ার? এটা মুসাক্কার। হ্যাঁ, লাম মুসাক্কাল। আর আপু মিম? আরেকবার কি বলবেন? মিম কি সেটা আপনি বলবেন, আমি বলবো না তো। আপনি বলেন মিম আচ্ছা, কি হবে। মিম হচ্ছে 8টি হরফের একটি আপু। আচ্ছা, তাহলে এটা 8টি একটা হরফের মাদ্দে একটি। লাজিম মুখাফফাফ। আচ্ছা, মুকাফফাফ কেমনে হলো বলেন তো, মুকাফফাফ কেমনে হলো? কারণ ওই যে 8টি হরফের একটি, আর পরবর্তী হরফের সাথে কোনো ইদগাম নাই। হ্যাঁ, ঈদগাম নাই, অথবা আরেকটা কথা ওখানে বলছিল যে এই 8 যে হরফের পরে কোনো হরফ হরফ নাই আর কি, আসবে না। অক্ষর নাই, হ্যাঁ, আসবে আসবে না। না। হ্যাঁ, তাহলে এখানে কোনো হরফ নাই, তাহলে বুঝতে পারছেন লাম হচ্ছে হরফি আচ্ছা। মুসাক্কাল আর এটা হচ্ছে মুখাফফাফ। আচ্ছা। মুখাফফাফ আর এটা হলো মুসাক্কার। আচ্ছা। হ্যাঁ, পরেরটাও আপু আলিফ হলো মানে কোনো টান আসবে না, লাম হারফি মুসাক্কাল, আর মিম হলো হারফি মুখাফফাফ। হ্যালো, তারপরেরটা আপু লাম ও, হা- তারপর বলেন। তারপরেরটা হলো লাম হলো হারফি হারফি মুখাফফাফ মুসাক্কাল। প্রথমটা হলো মুসাক্কাল, পরেরটা আপু হরফ তো আসছে, এটা কি করবো? আসছে, কিন্তু পরের হরফে তাসদিদ আছে নাকি হচ্ছে জজম না, আছে সেটা খেয়াল করেন। তার যে কিছুই নাই, তাহলে এটাও কি হারফি তাসদিদ নাই। মুখাফফাফের পড়বে? হ্যাঁ, তাসদিদ নাই মানেই জজম আছে। পরেরটা তাহলে সদ হচ্ছে কি, সদ। মিম হচ্ছে কি, মিম হচ্ছে মুখাফফাফ, তাই না? যেহেতু হ্যাঁ, মিমের পরের হরফে জজম আসছে, তাহলে মিম মুখাফফাফ মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। আচ্ছা, সোয়াদ কি বলেন তো আপু? সদ। সদ সদ আপু যে যে বাকি যে 8টার পরে যে বাকি কয়টার মধ্যে ওটা একটা, কিন্তু সেটা তো আপনি বলছেন পরে পড়াবেন। ওই পরে পড়াবো, পড়ানো হয়ে গেছে তো অলরেডি। পরে পড়াবো কখন বললাম আপু? ওই যে 8টা 14টায় 8টা পড়াইলেন, বাকি 8টা হলো মুখাফফাফ। বাকিগুলো বাকিগুলো একালিফ টান হবে বলছি না। এই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ আপনাদের বানান করে শিখালাম, এটা কি জন্য বলেন তো? কোনটা 4 আলিফ টান আর কোনটা একালিফ টান আপনারা যাতে ধরতে পারেন। তাহলে তো 14টা হরফ মুকাত্তা শিখানোই হয়ে গেছে আপু, বাদ নাই তো একটাও। ও সব আচ্ছা, চলে আপনি আসছে বলেন নাই তো বুঝছেন। বুঝতে পারিনি। না না, আমি ব্যাখ্যা করে বলি নাই, কিন্তু শিখানো হয়ে গেছে বুঝছেন। হ্যাঁ, তবে মানে এখানে আমি হচ্ছে, বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝতে না পারাটাই স্বাভাবিক। তাহলে আচ্ছা, ওই সব সোয়াদ। যে হারফে মুখাফফাফ। হ্যাঁ, সোয়াদ হচ্ছে মুখাফফাফ। তারপর বলেন, হ্যাঁ, পরেরটা বলেন। আলিফ লাম র, এটা বলেন। এটা হলো হারফি প্রথম আলিফ প্রথমে। আলিফের তো টান হবে না, আর হ্যাঁ, লামের তাহলে কি পরে বলবেন? হলো লাম হলো হারফি হা- মদ্দে লাজেম হারফি মুখাফফাফ। মাশাআল্লাহ। তারপর আর র এর উপরে হলো র হলো ইয়া মাদের হরফ। হ্যাঁ, সকল মাদের হরফ দেখ, মাদের হরফের জন্য তো টান হয়েছেই। আর একটা বিষয় হচ্ছে র যদি বানান করে লেখেন তাহলে কয়টা হরফ লাগতেছে আপু বলেন তো? র বানান করে লিখলে র র র আলিফ হ্যাঁ র, দুইটা হরফ লাগতেছে, তাহলে দুইটা হরফ দুইটা লাগলে হরফ সেখানে লাগবে। এক আলিফ টান হয়। আবার এখানে জবরের পরে খালি আলিফ আসতেছে বানান করে লিখলে, মাদের হরফ, তাই না? আচ্ছা, হ্যাঁ, পরেরটাও একই, তাই না? পরেরটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আফিয়া পড়ো তো। সূরা বাকারা আলি ল- আলিফ লাম মিম।
হয় নাই আফিয়া, খেয়াল করো। এই যে তাসদিদ শব্দের আলিফ অর্থ কি? তাসদিদ থাকলে মিলায়া পড়তে হয়, অর্থাৎ লামকে মিমের সাথে আলিফ ধরে গণনা করতে হবে। লাম আলিফ লাম মিম ঈদগাম, ঈদগাম আসছে এখানে, বুঝছো? ঈদগাম, আলিফ লাম মিম। আলিফ লাম মিম সূরা ইমরান। আলিফ লাম মিম সূরা আল আরাফ সূরা আল সূরা আরাফাত সূরা হ্যাঁ, আরাফ আরাফ হুম, বলো। আলিফ লাম মিম সদ লাম সূরা ইউনূস। মিম গণনা করো একটু সুন্দর করে। লাম মিম সদ আচ্ছা, তারপর সূরা বলো। ইউনূস। আলিফ লাম র সূরা হুদ। আলিফ লাম র আচ্ছা আফিয়া, একটু খেয়াল করো এখানে, আলিফ লাম মিম, মিমে আমরা কেন গণনা করতেছি? এটা প্রশ্ন আসতে পারে না যে এখন মিমে কেন গণনা করলাম? এখানে তো লাম আর মিম শুধু ওয়াজিব টানলেই গুণ। পারতাম, আবার গুণনা কেন করছি? কেন করছি খেয়াল করো। না, অজীব গুণনা ঠিক না। এখানে লাম আলিফ জবর আর মিমে সাকিন লাম, তাই না? তাহলে মিম সাকিন আছে মানে কি? এটা মিম সাকিনের একটা কায়দা আসছে না আফিয়া? মিম জি আপু। সাকিন থাকলে একটা মিম সাকিনের কায়দা হয়। এখন মিম সাকিনের পরে মিম আসলে কি কায়দা হয় বলো তো? মিম সাকিনের পরে মিম আসলে, মিম সেকেন্ডের পরে মিম। হ্যাঁ হ্যাঁ, মিম সাকিনের কায়দা ভুলে গেছো? আচ্ছা, কে বলতে পারবেন আপুদের মধ্যে? মিম সাকিনের পরে মিম আসলে মিম সাকিনের কি কায়দা আসে? আয়শা আপু, জান্নাত আপু, আপনারা পারবেন? অন্য করে পড়তে হয়। হ্যাঁ, গুণনা তো করতে হয়, কিন্তু কি কায়দা এটা? মিম সাকিনের ঈদগাম। ঈদগাম, এই তো মাশাআল্লাহ। তাহলে এইখানে মিমকে কেন গণনা করছি এটা কি এখন বুঝে আসছে? এখানে কিন্তু কি আসছে বলেন তো? বানান করে লিখলে দেখেন মিম সাকিনের ঈদগাম চলে আসছে এখানে। এই এর মিমের উপর একটা তাসদিদ আছে। এখন এই তাসদিদ যদি এখানে মনে করেন না এখানে, তাও কিন্তু আপনি বুঝতে পারবেন। মনে করেন এখানে তাসদিদ নাই, তারপরেও মিম সাকিনের পরে মিম আসছে, এটা দেখে বুঝবেন যে এটা ঈদগাম, অর্থাৎ মিলায়া পড়তে হবে তাসদিদ দিয়ে গণনা করে, হ্যাঁ? আচ্ছা আফিয়া, কি কি মাদ আসছে একটু ব্যাখ্যা করো। মধ্যে লাজিম হরফে মধ্যে লাজিম আলিফ থেকে শুরু হরফে করো আফিয়া, আলিফ থেকে। আলিফ আলিফ হচ্ছে গিয়া কিসের হরফ এটা? আলিফ বলো যে আপু, এখানে কোনো টান নাই, কারণ এখানে কোনো হচ্ছে মাদ এরকম আসে নাই। আলিফে কোনো টান নাই, আর হচ্ছে গিয়ে লামে 4 আলিফ টান, আর মিমের ওখানে হচ্ছে আম, মধ্যে ঈদগাম ঈদগাম না, এক এক করে আসো। লাম, লামে যে চার আলিফ টান বললে এটা কি মাদ? মাদ্দে লাজিম হরফে মুসাক্কাল। মোসাক্কাল কেন হলো বলো তো? মুসাক্কালের ওই যে হরফ আছে আপু। হ্যাঁ, মাদ্দে লাজিমের 8টি হরফের ভিতরে লাম একটি, আর পরের হরফে হরফ তাসদিদ হয়েছে না, জি। এজন্য। আর আরেকটা বিষয় সহজে মনে রাখতে পারো, তোমার যদি কঠিন লাগে, যে হরফের উপর মোটা চিহ্ন, হরফের উপর মোটা চিহ্ন এবং তার পরের হরফে যদি তাসদিদ হয়, যেই হরফের উপর মোটা চিহ্ন এবং তার পরবর্তী হরফ তাসদিদ হইলে
এই হরফটা হচ্ছে মুসাক্কাল হয়। হ্যাঁ, আর হরফের উপর মোটা চিহ্ন এবং তার পরের হরফে যদি তাসদিদ না হয়, হরফের উপর মোটা চিহ্ন এবং তার পরবর্তী হরফে যদি তাসদিদ না হয়, তাহলে এটা মুখাফফফ হয়, মুখাফফফ। এইভাবে মনে রাখতে পারো যদি কঠিন মনে হয়। যেরকম দেখো এখানে লাম এ হরফের উপর মোটা চিহ্ন আছে, তাই না? মোটা চিহ্নর পরের হরফ কি? তাসদিদ যুক্ত। তাহলে এই হরফটা নিশ্চয় হচ্ছে মুসাক্কাল। আবার এখানে হচ্ছে মিম হরফের উপর মোটা চিহ্ন, মোটা চিহ্ন হরফের পরে হচ্ছে যজম আছে, পরের হরফে তাসদিদ নাই। তাহলে এই মিম হরফটা হচ্ছে মুখাফফফ। সহজে মনে রাখতে হবে এভাবে। আর তুমি যদি গভীরে যে একেবারে সুন্দর করে সংজ্ঞা হিসেবে মনে রাখতে চাও, তাহলে আমি আগে যেটা শিখিয়েছি ওটা। আচ্ছা, এই দুইটা একই। তাহলে মিম, মিম কি মাদ আফিয়া? মদে না, মদের ঈদগাম। হ্যাঁ, ঈদগাম আসছে, ঠিক আছে। এটা তো ঠিকই আছে, কিন্তু ঈদগাম তার মাদ না, তাই না? মানে চার মদে আলিফ যে লাজিম মাদটা কালমে আসছে, মুকফফ। এটা এটা কি মাদ? মদে লাজিম হরফে মুকফফ। হ্যাঁ, কেন হয়েছে বলো তো? এই যে পরে, এই যে মোটা চিহ্নের পরে কোনো তাসদিদ আসেনি তাই। আচ্ছা আচ্ছা, তোমার যদি এটাই সহজ লাগে তুমি এটাই মনে রাখো, সমস্যা নাই। তারপর এটা বলেন। উম, খালি আলিফ, এতে কোনো টান নাই। তারপরে মধ্যে লাজি মোটা হরফের পরের হরফে তাসদিদ আছে, মধ্যে লাজিম না, মোটা কালমি। হরফ না আফিয়া, হরফ সবই একই, মোটা চিকন মোটা সব চিহ্ন, হরফ একই, মোটা চিহ্ন। বুঝছো? মোটা চিহ্ন, হরফ মোটা চিকন হয় না, ওই ম- যেরকম আছে ওরকমই। মধ্যে লাজিম হরফে মুসা মু মুসাক্কাল। তারপরে হচ্ছে গিয়া মিম হচ্ছে গিয়া মধ্যে লাজিম কালমি, মধ্যে লাজিম হরফে মুকাফফাফ। তারপর সদ মধ্যে লাজিম ইম হরফে মুসাক্কাল মুকাফফাফ। জি আফিয়া, তারপর? তারপরে খালি আলিফ, তারপর মধ্যে লাজিম হরফে মুকাফফাফ। তারপরে এটা মাদের হরফ বলবো না, মাদের, মাদের হ্যাঁ, তবাই। মাঝে তবেই বলবা। মাঝে তবেই খাড়া জবর আসলে কি হয়? মাঝে তবেই মাদের হয় তবাই। না? মাঝে তবেই বললে হবে। আচ্ছা ঠিক আছে। জান্নাত, জান্নাত আপু পড়ছেন, আয়শা আপু পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা। আলিফ লাম মিম। মাশাআল্লাহ। সূরা সূরা ইমরান। আলিফ লাম মিম। সূরা আরাফ। আলিফ লাম মিম সাদ। সূরা ইউনুস। আলিফ লাম রা। সূরা হুদ। আলিফ লাম রা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আপু। ব্যাখ্যা করেন এখন। আলিফে কোনো টান নাই, লামে